শয়তানের সবচেয়ে বড় মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। সে আমাদেরকে হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল। সে আমাদেরকে বোঝাতে থাকে এত পাপ করেছিস, আল্লাহ কি তোর মাফ করবে? মনে হয় করবে না। এত পাপ হয়ে গেছে, এত অন্যায় হয়ে গেছে, মনে হয় আল্লাহর পাপ মাফ করবে না। যা হয়েছে হয়েছে, আরেকটু কর, আরেকটু এনজয় করতে থাকে, আরেকটু গা ভাসায় দেয় পাপের সাগরে। এরকম আপনারে প্রভোগ করতে থাকে সে। আপনাকে আশাবাদী হতে দেয় না যে না, আমি পাপ যতই করি, আমার পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতে বড়। এটা ভাবতে দেয় না শয়তান আমাদের। বারবার বারবার নিরাশ করতে থাকে। নিরাশ যদি আমাদেরকে করতে পারে, শয়তান সফল। শয়তান সবসময় আমাদেরকে নিরাশ করতে চায়, ভয় দেখায়। তুমি যেই পাপ করেছো আল্লাহ তো মাফ করবে না, এত বড় পাপ তো আল্লাহর কাছে ক্ষমা হবে না। আমরা যেন আশাবাদী হই, আমরা যেন হতাশার সাগরে ডুবে না যাই, অপটিমিস্টিক যেন হই। সম্মানিত ভাইরা, আল্লাহর ডাক দেন, বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আরেকটা ছোট উদাহরণ দেই। আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন, খ্রিস্টানরা তারা সবকিছু করে, কোনো বাদ বিচার রাখে না। তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়। যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়, কোনো বাদ বিচার নেই। এটা হচ্ছে নাসারাদের অবস্থান। আর ইহুদিদের কি অবস্থান? এরা এই 5 দিন 7 দিন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না, ছোবে না, স্পর্শ করবে না, একসাথে বসবেও না। তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে তাদের 5 দিন 7 দিন ওখানে কাটাইতে হয়। তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবে। দেখেন, একদল খুব বাড়াবাড়ি করলো, আরেক দল তাড়াতাড়ি করলো। কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স, যে বোনদের যখন পিরিয়ড চলে হাজবেন্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা, কথাবার্তা, ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে, ইল্লাল জিমা, যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি, ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো। তাহলে দেখেন, এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য, মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি, যেটাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। সফলতার কোনো শর্টকাট হয় না। অনেক কাঠখড় পুড়িয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন, একটু একটু করে আগাবেন। আমরা সফলতাকে অনেক একটা ডেস্টিনেশন মনে করি, ওই যে আমার সফলতা, আমি ওখানে পৌঁছলেই সফল, বাস খালাস, কেনা আর কিছু লাগবে, এটা হয়ে গেছে, আমি সফল। না, সাকসেস ইজন্ট আ ডেস্টিনেশন। সফলতা এটা কোনো গন্তব্যের নাম নয়, এটা একটা জার্নি, জার্নি টু জার্নি, জার্নি টু জার্নি, চলমান প্রক্রিয়া। রাগের মাথায় আপনি সন্তানকে বললেন তুই মর, ফেরেশতারা বলল আমিন। তোর ভবিষ্যৎ অন্ধকার, ফেরেশতারা বলল আমিন। রেগে মেগে আপনি আপনার মেয়েকে বললেন জীবনেও তোর কপালে স্বামীর ভাত জুটবে না, ফেরেশতারা আবারও বলল আমিন। আচ্ছা, আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসেন? আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন? আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতেও সন্তানের জন্য বেশি দোয়া করে? তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন? ডাজন্ট মেক এনি সেন্স। কমন সেন্স বলতে কিচ্ছু নাই আপনাদের? আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বদদোয়া করাগুলো ফেরেশতারা আমিন বলে? দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়া করে, সেটা ভালো হোক কিংবা বদদোয়া হোক, আল্লাহ সেটাই কবুল করে নেয়। এজন্য খবরদার, নেভার কার্স ইওর চিলড্রেন। রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না। খুব বেশি রাগ উঠে গেলে তার জন্য উল্টা। আর হাদিসে নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল, ইচ্ছা হলো পড়লাম, ইচ্ছা হলো পড়লাম না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করল। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম, এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আর মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা, সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। শুধু পুরুষ নয়, নারীদের উপরেও তো কোরবানি ওয়াজিব। কি বলেন, ঠিক না? বালেগ, আকেল, সম্পদ যাদের আছে, নেশাব পরিমাণ সবার উপরে দেওয়া। অনেক পুরুষরা আছে, হে পুরুষ একাই দিছে একটা গরু, কিন্তু তার বউর উপরে ফরজ সেটা দেয় নাই। এই জন্য আপনার বিবির নামে একটা দিবেন, আপনি একটা দিবেন, কারণ বিবির উপরেও ফরজ হয় তার স্বর্ণ এবং তার সম্পদের উপরে ভিত্তি করে। কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান, এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের ইবাদত খুবই প্রিয়। এমনকি হাদিসে এসেছে, যেটা আমরা বললাম, যে জেহাদের চাইতেও বেশি প্রিয়। এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি। তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি। আমরা যেন সুযোগ হলে পুরো 10 দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। বিশেষ করে তাহমিদ, তাহলিল এবং তাকবীর, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো, এই আজকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই 10টি দিনকে মুখরিত রাখি। আল্লাহ তাআলা জিলহজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকাত তিনি আমাদের জন্য দিয়েছেন, এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি। একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারো নিয়তের ভিতরে ভেজাল থাকে, এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে, কারোর কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে মানুষ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তোমার জীবনের যে মাহেন্দ্রক্ষণ যৌবন, এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে মানুষ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তোমার জীবনের যে মাহেন্দ্রক্ষণ যৌবন, এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো? সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের 3 জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা পড়ি না,
আমরা তো একটা পড়ি, আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। 2 নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এটা কিন্তু বিশ্বনবী বলে সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে করেছে। সেজদায় পড়ে দোয়া করেন। সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা'a। আল্লাহর হাবিব বললেন 4 জিনিস থেকে পানাহ না আছে আমার উম্মত যেন সালাম না ফিরায়। তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণ। এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা করার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। একটা দোয়া করবেন আপনি 10 লক্ষ নাকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নাকি। আল্লাহর প্রিয় হতে হলে নফল ইবাদত করতে হবে। কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে আমি দুইটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াত। এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, মানে একান্ত আলাপন করেন, আলাপচারিতা করেন। 2 নাম্বার তালিকা হচ্ছে আত-তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। 2 রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। 3 নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানে আদ-দুআ, দোয়া করা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। বিনয়ের সাথে চাইতে হবে, চোখের পানি ছেড়ে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়ে আমরা সবাই পড়ি আমিন। তওবা কেমনে করবেন শিখায় দেই। প্রথমে ঘোষণা, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি শয়তানের ধোঁকায় পড়ে নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছি। আল্লাহ আমি স্বীকার করলাম আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন আপনি দিলেন একটু গুনে দিছে। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবে ইনশাআল্লাহ। যে সবসময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহর রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না। যে সবসময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহর রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না। যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত